মাননীয় মেয়র সবুজ ধানমন্ডি, যদিও আমার এলাকার বাইরে, বলছেন যে আপনার জীবনের সবচাইতে এই যে এত কাজ করছেন এর পেছনে সবচাইতে বড় শক্তি কি? আপনি সবসময় বলেন মা। কোনো মার একটি গল্প বলবেন? আমার জীবনে কেন, প্রত্যেকটি সন্তানের জীবন, সেই হিসেবে প্রত্যেকটি মানুষের জীবন, সে মানুষ কখনো শিশু, কখনো তরুণ, কখনো বৃদ্ধ, তার জীবনে তার মায়ের শক্তি সবচেয়ে বড় শক্তি। আর আমাকে যদি প্রশ্ন করা হয় যে আমি মায়ের গল্প শুনলে ইমোশনাল হয়ে যাই, আমাকে যদি প্রশ্ন করা হয় যে তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কি, তাহলে আমি বলবো যে আমার যে মা মরে গেছে, যাকে দেখতে পাই না, যার সঙ্গে কথা বলতে হলে এখনো কবরস্থানে যেতে হয়। আমার বাবা 93 বছর বয়স, কোনো কিছু জিজ্ঞেস করলেই বলে যে তোমার মায়ের সঙ্গে কথা বলে আসো। তো সে মাই আমার জীবনের সবচেয়ে, অন্য অনেক শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মতো সে মাই আমার বড় শক্তি। আর আমার মায়ের গল্প যদি আমি বলতে চাই, লক্ষ লক্ষ গল্প বলতে পারি, কিন্তু মা তো মাই, সব মাই একরকম মা। একটা গল্প বলতে বললেন, আরেকটা মায়ের গল্প বলি, এক শহীদ মুক্তিযোদ্ধার মায়ের গল্প বলি। তুষার, ওর নাম আজাদ ছিল না, আজাদ ছিল ওর নাম, এই 71-এ। এবং যতদূর জানি, একটু স্ট্যাটিস্টিক্সে ভুল হতে পারে, 15ই অগাস্ট হবে, আমার একটু ভুলও হতে পারে। হঠাৎ করে ছেলে নেই, আজাদ নেই, মা পাগলের মতো হয়ে গেছে, আমার আজাদ কোথায়। হঠাৎ করে সন্ধ্যার সময় খবর আসলো যে আজাদ রমনা পুলিশ স্টেশন, রমনা থানায় আটক। মা সন্ধ্যার সময় ছুটে গেছে, কারাগারের ওপারে আজাদ হাত ধরে কারাগার ধরে আছে। মা শুধু হাত ধরতে পারেন, মুখে হাত ধরতে পারেন। অনেক চেষ্টা করলেন যে মুখের সঙ্গে পুরো মুখটা লাগাবেন, পারেননি। কাঁদছেন মা, কী করবেন? আজাদ বলে, মা বললেন যে খেয়েছিস? আজাদ বলে, মা আজকে 3 দিন ভাত খাইনি, আর এরা তো আমাকে মাটিতে শুতে দেয়, শোয়ার কোনো জায়গা নেই। মা ছুটে গেছেন ভাত আনতে, কয়েক ঘন্টা পরে এসছেন ভাত নিয়ে। আজাদ ছিল না। আজাদ আর কখনোই মায়ের সামনে আসেনি। সেই মা 71-এর পরে 15 বছর বেঁচেছেন। এই 15 বছর মা একটা ভাতও খাননি। এই 15 বছর মা তার খাটে শোননি। এই 15 বছর মা কোনো মাটিতে কোনো বিছানা করে তার সন্তানের জন্য। এটা মা ছাড়া কেউ পারে? মায়ের গল্প না হয় অন্য কোনো দিন বলবো, এরকম শত শত গল্প। মায়ের গল্প আমার খুব প্রিয়, আমার নিজের মায়ের গল্প। মায়ের ফু ছাড়া কখনো বাইরে যেতাম না, কিছু হলে বলতাম ফু দাও। আমার মায়ের একটা গল্প বলতাম, ম্যাট্রিক পরীক্ষা দেবো, আগের দিন রাতে খুবই জ্বর, ওকে কিছুই দেখি না। গল্পটি বলেছি আমি অনেক জায়গায়, অনেক হয়তো শুনেছেন। সকালবেলা মা হাত ধরে বলে, বাবা পরীক্ষা তো দিতে যেতে হবে। আমি বললাম, আমি তো চোখে কিছু দেখি না। বলে চলো যাই। তো ফুটু দিলেন, ফু দিয়ে নিয়ে গেলেন। পরীক্ষা দিয়ে বেরিয়ে আসলাম, বললো কেমন হলো পরীক্ষা? আমি বললাম, মা ফু দিয়ে অনেক বড় করেছে, এই ফুয়ে আর কোনো কাজ হবে না। বলে কেন? আমি বললাম, সব প্রশ্নের উত্তর তো দিতে পারিনি। বলে কত পরীক্ষা, 5 মার্ক কত? আমি বলি 33। তো বলো কতর উত্তর দিয়েছো? আমি বললাম 34। বলে আচ্ছা বসো। আমি বললাম, এই ফুয়ে আর কাজ হবে না মা। আর নামাজ পড়লেন, ওখানে বসে ফুটু দিলেন। আনিসুলক কিন্তু পাশ করলো 34-এ 34 পেয়ে। এই মায়ের এই দোয়া, আপনি বলেছেন মায়ের গল্প বলার জন্য, ধানমন্ডি থাকেন, আপনি যদি মায়ের সঙ্গে থাকেন, আমার পক্ষ থেকে মাকে একটা সালাম দেবেন, দোয়া করতে বলবেন আমাদের জন্য।